রুই মাছ দিয়ে ফুলকপি আলুর পাতলা পাতলা ঝোলটা সবারই বেশ প্রিয়। তবে আমারও তার ব্যতিক্রম নয়। আমিও খুব পছন্দ করি। আজকে সেই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি অনেক অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিত্যদিনের বন্ধু হয়ে যাও। চলো তাহলে আমরা মজাদার রেসিপিটি রান্না করে ফেলি। আজকে আমি এখানে 4 পিস রুই মাছ নিয়েছি। এটা দিয়ে আজকে ফুলকপি আলুটা আমি রান্না করব। রুই মাছটাকে প্রথমে হলুদ দিয়ে তেলে মচমচে করে ভেজে নিয়েছি। এখন এটাকে উঠিয়ে নেব। মাছটা আমার সম্পূর্ণ ভাজা কমপ্লিট হয়ে গেছে। মাছটাকে তুলে নিয়েছি। এখন ওই তেলে আরো কিছুটা তেল দিয়ে তাতে 2টা শুকনো মরিচ দিয়ে দিলাম। হালকা আছে একটু ভেজে নিলাম। এরপর এতে দিয়ে দেব গোটা জিরে, গোটা তেজপাতা, কয়েক টুকরো দারুচিনি। এটাকেও হালকা করে একটু ভেজে নেব। আমি এটাকেও ভেজে নিয়েছি। এখন এর সাথে অ্যাড করে দেব পেঁয়াজ, রসুন, আদার পেস্ট দিয়ে দেব 2 টেবিল চামচ। 2 টেবিল চামচ পেঁয়াজ রসুনের পেস্টটাকেও আমাদের ভেজে নিতে হবে। আমি ভেজে নিয়েছি। লবণটা অ্যাড করে দেব। শুকনো মশলাগুলো অ্যাড করে দিলাম। ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে এটাকে একটু হালকা করে ভেজে নিয়েছি। এখন এতে কেটে রাখা ফুলকপি আলুটাকেও দিয়ে দিলাম। মশলাটা সবজির সাথে ভালো করে 5 মিনিটের মতো আমি ভেজে নেব। ভাজা কমপ্লিট। এখন এতে আমি অল্প পরিমাণ জল দিয়ে রান্না করে নেব। তোমরা যেরকম ঝোল পছন্দ করো সেরকম জল অ্যাড করে দিবে। আমি ঢেকে দিয়েছি জলটা দিয়ে। এখন এটাকে 10 মিনিট আরো রান্না করে নিয়েছি। এই যে দেখো আমার সবজিটা এ পর্যায়ে এরকম হয়েছে। দেখতেও খুব ভালো লাগছে। আর এই রান্নাটা খুব দারুণ হয়। সবজিটা অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। মাছটা এ পর্যায়ে দিতে হয়, তাহলে রান্নাটা খুব ভালো হয়। আমি এখন মাছটাকে অ্যাড করে দেব। ভেজে রাখা রুই মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়েও আমাদের আরো 5 মিনিট ঢেকে দিতে হবে। সবজিটা সম্পূর্ণরূপে রান্না হয়ে আসবে। এই যে আমি এখন এটাকে আরেকটু নেড়ে ছেড়ে দেব। ঝোলটা আমি এ পর্যায়ে এভাবে রাখবো। আর বেশি ঝোল কমাবো না। আমি একটু নেড়ে ছেড়ে এর সাথে এখন আরো বাকি মশলাগুলো অ্যাড করে দেব। ভাজা জিরার গুঁড়ো দিয়ে দেব 2 টেবিল চামচ। ধনিয়া পাতা দিয়ে রান্নাটা করলে বেশ দারুণ লাগে। আর এই সিজনে রান্নাটা খুব ভালো লাগে। বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন আরেকটু নেড়ে ছেড়ে দেব। আমাদের রান্না সম্পূর্ণ কমপ্লিট। নামিয়ে তোমাদেরকে সার্ভ করে দেখিয়ে দেব কত সুন্দর হয়েছে আজকের এই রেসিপিটি। দেখতে কত দারুণ লাগছে দেখো। বাড়িতে যদি এভাবে এই রান্নাটি করা হয় দেখবে সবার পছন্দ হবে। আর আশা করি আজকের রেসিপিটিও তোমাদের অনেক অনেক ভালো লেগেছে। তাই বন্ধুরা ভিডিওতে লাইক করতে ভুলো না। আর যদি ভালো লাগে সেবিকা লাভ কুকের সাথে সর্বদা জুড়ে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।